শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। দক্ষিণ ভারতের প্রধান রাজ্য তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর বিজেপির প্রধান লক্ষ্য ছিল অন্তত বিরোধী রাজনীতির পরিসরে কিছুটা জায়গা করে নেয়া। কিন্তু মোদীর স্বপ্নে পানি ঢেলে থালাপাতি বিজয়ের বিরাট জয় সব হিসেব উলটপালট করে দিল। এখন এই সিনেমা সুপারস্টার হতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী রাজনীতির প্রধান মুখ হতে পারে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে, যা আরও পিছিয়ে দেবে বিজেপিকে। একজন সুপারস্টার, একজন আইকন, তামিল সিনেমার থালাপাতি বিজয়। মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত তার দল তামিলাগা ভেত্রি কাজাঘাম, সংক্ষেপে টিভিকে। এটি হতে যাচ্ছে একটি যুগের অবসান এবং আরেকটি যুগের সূচনা। সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপাতি বিজয়। এই সম্ভাব্য বিজয়কম্প এর পেছনের বাস্তবতা কি? কিভাবে একজন অভিনেতা রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন? কেন দুর্বল হয়ে পড়ল পুরনো শক্তি? এবং এই পরিবর্তন ভারতের বৃহত্তর রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী টিভিকে এগিয়ে রয়েছে প্রায় 100 থেকে 104 আসনে, ডিএমকে এগিয়ে প্রায় 50 আসনে এবং এআইডিএমকে জোট এগিয়ে রয়েছে প্রায় 70 থেকে 80 আসনে। এই সংখ্যাগুলোকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, কোনো একক দল সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার অর্থ জোট বা সমর্থন রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দ্বিতীয়ত, থালাপাতি বিজয়ের দল টিভিকে যদি একক বৃহত্তম দল হয় তাহলে সরকার গঠনের ক্ষেত্রে তারা প্রধান দাবিদার হয়ে উঠবে। তৃতীয়ত, ডিএমকে এবং এআইডিএমকের ঐতিহ্যগত আধিপত্য প্রথমবারের মতো বড় ধাক্কা খেতে যাচ্ছে। তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য সিনেমা এবং রাজনীতির গভীর সম্পর্ক। এখানে সিনেমার নায়করা শুধু বিনোদন দেন না, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন। এই বাস্তবতা থেকেই উঠে এসেছে একাধিক রাজনৈতিক কিংবদন্তি। এম.জি. রামাচন্দ্রন তামিল সিনেমার সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী এবং 3 দফায় ক্ষমতায় ছিলেন। জয়ললিতা জনপ্রিয় নায়িকা থেকে 6 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন এআইডিএমকের নেতৃত্ব দিয়েছেন। এম করুণানিধি যদিও অভিনেতা নন, কিন্তু চিত্রনাট্যকার হিসেবে সিনেমার সাথে যুক্ত ছিলেন এবং 5 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ধারাবাহিকতা দেখায় তামিলনাড়ুতে স্টারডম শুধু জনপ্রিয়তা নয়, এটি একটি রাজনৈতিক পুঁজি। বিজয় থালাপাতির উত্থান হঠাৎ নয়, এটি একটি পরিকল্পিত, ধাপে ধাপে তৈরি হওয়া রাজনৈতিক যাত্রা। তার কেরিয়ার শুরু হয়েছিল একজন জনপ্রিয়